হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আশা করছি এটাও একটা বড় ব্যাপার, কারণ বাংলাদেশের যা পরিস্থিতি তাতে আশা করাটাই একটা কঠিন জিনিস। যাই হোক, একটা অভ্যাস হয়ে গিয়েছে বলে বলে, তো সেজন্যই এটা বলা। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার। আমি শ্যাম, আর আজকে যে ভিডিওটা দেখব সেটা একটা নিউজ ক্লিপ এবং এটিএন নিউজ লাইভ থেকে নেওয়া। শাহিদের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লো 7 বছরের শিশু। তো এর আগের দিনও আমরা একটা বাচ্চার ইন্টারভিউ দেখলাম, আজকেও সেটাই দেখব। আশা করছি সেটা দেখে আমাদের মগজে কিছু ঢুকবে, যাদের মগজে এখনো পর্যন্ত ঢোকেনি তাদের মগজে ঢুকবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরো কথা হবে। আমার কোনো ভয় লাগে না, আমি এই আন্দোলনের সাফল্য অর্জন করতে চাই। আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি, কিন্তু ওখানে পুলিশরা এসে আমার ভাইদেরকে মেরে অশান্তিপূর্ণ আন্দোলন করে শুরু করেছে। সেজন্য আমি এখন এই আন্দোলনে অংশগ্রহণ করব। তুমি তো অনেক ছোট, একদমই বাচ্চা, তারপরও এই আন্দোলনে যুক্ত হয়েছে এবং সাথে মাও আছে। কেন আসলে আজকের এই আন্দোলনে এসেছো? কারণ আমার বড় ভাইদেরকে মারা হয়েছে, আমার আবু সাইদকে মারা হয়েছে, রংপুরে আমার বড় ভাই আবু সাইদকে মারা হয়েছে। সেজন্য আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি, তার মধ্যে পুলিশরা এসে আমাদের ভাইদেরকে মেরে একটা অশান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছে। আমাদের কথা তারা গুলি করলো কেন? আমাদের সন্তানদেরকে শান্তিপূর্ণ আন্দোলন করতে দেওয়া হোক, আর এই দাবি মেনে নেওয়া হোক, আর বিচার চাই আমরা, আর সরকারের পতন চাই, শেখ হাসিনা পতন হোক। রান্না করো না। তোমার কি আজকে ভয় লাগে আসলে? না, আমার কোনো ভয় লাগে না, আমি এই আন্দোলনের সাফল্য অর্জন করতে চাই। এখন খালি একটাই দফা, এক দফা এক দাবি। মুগ্ধ যেভাবে আমাদেরকে শিখিয়ে গেল, মুগ্ধ যেভাবে পানি দিয়ে তার কয়েক মিনিট পরই আসলে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে, মুগ্ধকে আসলে মনে পড়ে? অবশ্যই মনে পড়ে। আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি, কিন্তু ওখানে পুলিশরা এসে আমার ভাইদেরকে মেরে অশান্তিপূর্ণ আন্দোলন করে শুরু করেছে। সেজন্য আমি এখন এই আন্দোলনে অংশগ্রহণ করব। মুগ্ধকে যারা মারলো, সাইদকে যারা মারলো, আরও বাচ্চাদের যারা মারছে, তাদের মৃত্যুর সময় যেন তাদের পানির অভাব হয়, আমরা সেই দোয়াই করবো। আমাদের এখন শেখ হাসিনা। আমি এখান থেকে শিখেছি যে অন্যায় হলে এটার প্রতিবাদ করতে হবে। এখানে কোটা নিয়ে এখানে কোটা না, গোটা দেশটারে সংস্কার চাই। এখানে কোটা নিয়ে অপরাধ করা হয়েছে। এই ছোট ছোট বাচ্চাগুলো যেভাবে আন্দোলনে সামিল হয়েছে তা দেখে গা শিউরে উঠছে। তারা হয়তো কথা সেভাবে গুছিয়ে বলতে পারছে না। এই যে বাচ্চাটা 7 বছর বয়স, এ কতটা বুঝতো এতদিন, কতটা তার মধ্যে এসেছিল, কিন্তু এই যে হঠাৎ করে একটা কাণ্ড ঘটে গেল, পুরো দেশে যেভাবে আগুন জ্বলে উঠেছে প্রতিবাদের, সেই প্রতিবাদের আগুন কিন্তু এই বাচ্চাগুলোকেও বেঁচে থাকতে দেয়নি, সেখানে কিন্তু জড়িয়ে নিয়েছে এবং তারাও আজকে পথে নেমেছে তাদের প্রতিবাদের ভাষা হয়ে। আজকে যেটুকু সে চেষ্টা করেছে বলার, তাতে মানুষের হয়তো তার কথাগুলো কি বলবো স্পষ্ট নয়, কিন্তু যেটা বোঝানো সে কিন্তু বুঝিয়ে দিয়েছে। প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে যে তার ভিতরে কি চলছে, সে কি চায়। একটা
দেশের মানে স্বাধীন দেশের নাগরিক হয়ে প্রত্যেকটা মানে একজন বাচ্চা শিশু জন্মে থেকে তার যে স্বাধীনতা সেটা সে অবশ্যই চাইবে, এবং যে প্রতিবাদ মানে ভুল হলে মানে কিছু খারাপ হলে সেটার যে প্রতিবাদ করতে হয় সেটা অবশ্যই এখান থেকে দেখে শেখা উচিত। আজকে কোটা আন্দোলন হচ্ছে, আজ বিভিন্ন ধরনের দুর্নীতি হচ্ছে, প্রত্যেকটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সামিল হওয়া উচিত, এবং যতক্ষণ না পর্যন্ত এটার কোনো রফা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই আন্দোলন চালিয়ে যেতেই হবে। আজকে দেখে ভালো লাগলো যে এই সমস্ত ছোট ছোট বাচ্চাগুলো এসে তাদের মা বাবারা তাদের সঙ্গে নিয়ে এসেছে। এমন আমরা সাধারণত দেখি যে যেখানে গন্ডগোল হচ্ছে, যেখানে ঝামেলা হচ্ছে, সেখান থেকে বাবা মারা তাদের বাচ্চাদের দূরে রাখে যাতে করে তার কিছু খারাপ না হয়ে যায়। আমরা এখানে যেটা দেখলাম তার উল্টোটা, বাচ্চাদের নিয়ে আসছে বাবা মারা, এবং বলছে যে আমরা ঘরেই সেফ নই, তাহলে বাইরে আসতে অসুবিধা কোথায়। তো সেই জায়গা থেকে বলবো যে বাংলাদেশে যে আন্দোলন চলছে সত্যি একটা, আমরা দেখেছি 71-এ হয়তো শোনা আমাদের সময়ে না, তার আগে একটা প্রতিবাদ হয়েছিল যার ফলে দেশটা স্বাধীন হয়েছিল। আজকে যে প্রতিবাদটা হচ্ছে তার ফলে হয়তো বা একটা দুর্নীতিমুক্ত বা একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ আমরা আগামী দিনে দেখতে পাবো, এবং এর জন্য যারা শহীদ হয়েছে সেই শহীদদের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে ইতিহাসের পাতায়। আর খুব ভালো লাগছে যে প্রত্যেকটা ছাত্র মানে সমাজের সাথে প্রত্যেকটা মানুষ আজকে অ্যাটাচড হয়েছে, এবং সরকারের বিরুদ্ধে যেগুলো ভুল হয়েছে তার বিরুদ্ধে কথা বলছে। আমরা এটুকু দেখতে পেলাম যে শেখ হাসিনা সরকারের পতন চাইছে অনেকে। তো সেই জায়গা থেকে আমি রাজনীতি নিয়ে কোনো কথা বলবো না, কারণ আমি সেই জায়গায় নেই, কারণ আমি সেই দেশের বাসিন্দা নয়। সুতরাং সেটা সেখানকার মানুষ এবং তাদের যারা কি বলবো নেতারা রয়েছে তারা বুঝবে, যেটা মানুষ, আমি নেতা বলবো না, সাধারণ মানুষ যারা রয়েছে বা তারা এটা দেখে নেবে, তারা যেটা ভালো বুঝবে সেটাই আমার মনে হয় কাম্য হওয়া উচিত প্রত্যেকের। আর এই সমস্ত বাচ্চাদের স্যালুট যারা যারা এইভাবে আসছে, এবং অবশ্যই ছাত্র আন্দোলন এগিয়ে যাক সেই কামনায় করি। আজকের ভিডিও কেমন লেগেছে জানিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।